হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আমরা যেখানে ছিলাম, আমরা যদি স্ক্রিপ্টেড ফাইলটাতে যাই, তাহলে মেইনলি লিনিয়ার ক্লাসিফায়ার নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। সো এর আগে ক্লাসে আমরা দেখেছি যে ব্যাপারটা আসলে কি, মানে লিনিয়ার ক্লাসিফায়ার কেন কাজ করে, কোন কোন সিচুয়েশনে এটা আসলে আমাদের ইউজফুল। এখানে একটি এক্সাম্পল নিয়ে আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এখন আমরা মেইনলি আসলে এক্সাম্পলটা তো একটি রাফ এক্সাম্পল। সো মেইনলি এটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে, কিভাবে আমরা দুই ধরনের ডেটা আলাদা আলাদা করতে পারি। সো এই বিষয় নিয়ে ম্যাথমেটিক্যালি এই জিনিসটা ক্লাসিফায়ারটা বোঝার চেষ্টা করব। সো আসলে লিনিয়ার ক্লাসিফায়ারটা কি, বা এটার মানে ম্যাথমেটিক্যাল টার্মস গুলা কি কি। এখানে বলা হয়েছে এ ক্লাসিফায়ার অফ দ্য ফর্ম এফ এক্স। এফ এক্স হচ্ছে একটা ফাংশন ইকুয়াল সাইন ডাব্লিউ টি ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইজ কল্ড এ লিনিয়ার ক্লাসিফায়ার। তো আসলে কেন এটা লিনিয়ার ক্লাসিফায়ার, কেন আমি এই সমীকরণটা লিখবো, সেটা পরে আসলে প্রমাণ দেওয়া হয়েছে যে কেন এটা লিনিয়ার ক্লাসিফায়ার হিসেবে আমরা ডিফাইন করব। সো এই ব্যাপারটা আমি আপাতত স্কিপ করে যাবো যে কেন এটা লিনিয়ার ক্লাসিফায়ার। তবে এখান থেকে আমাদের বোঝার মতো আসলে কি আছে, এখান থেকে বোঝার মতো আমাদের এই সমীকরণটা আছে যে এটা আসলে উদ্দেশ্য কি, এটা আসলে কাজ কি করবে, বা কেন আমরা এটা ইউজ করব। এ ক্লাসিফায়ার ইজ এ ফাংশন, এটা হচ্ছে এফ এক্সটা একটা ফাংশন, তো অবশ্যই জানি আমরা। সো আমাদের ক্ষেত্রে ক্লাসিফায়ার ইজ এ ফাংশন দ্যাট প্রেডিক্ট, মানে প্রেডিক্ট করবে কি, এ লেভেল, এ লেভেল অফ দা, মানে লেভেল, যেমন এখানে আমাদের ক্ষেত্রে হচ্ছে +1 -1, এটা ইয়েস নো হইতে পারে, বা যে কোনো কিছু লেভেল আমাদের মানে ইনপুটের যে লেভেল গুলো থাকবে, মানে ইনপুট ডাটার যে লেভেল গুলো থাকবে, সেটা হচ্ছে একটা প্রেডিকশন করে। নতুন একটা ডেটা সেট আসলে, নতুন একটা পয়েন্ট আসলে ওটার লেভেলটা কি হবে সেটা হচ্ছে প্রেডিক্ট করতে পারে আমাদের ক্লাসিফায়ার মাধ্যমে। So, for a label like +1 -1 for input x, x তে যে ইনপুট বোঝায় সেটা আমরা জানি। মানে আমরা হচ্ছে একটা নতুন ডেটা পয়েন্টের জন্য নতুন তার যে লেভেলটা থাকবে, এটা কি হবে সেটা প্রেডিক্ট করতে পারবো এই ক্লাসিফায়ার মাধ্যমে। তো আরেকটু ডিটেলস যদি আমরা পড়াশোনা করি যে কিভাবে এটা মানে ক্লাসিফায়ারটা কাজ করে। মেইনলি এটা আমাদের নিয়ারেস্ট সেন্ট্রয়েড ক্লাসিফায়ার, এটার মাধ্যমে কাজ করে, এনসিসি আমরা সংক্ষেপে বলতে পারি। দ্য আইডিয়া অফ এনসিসি ইজ দ্য ফলোয়িং: given our training data, look at the two clusters groups of data point. সো আমরা যদি চিন্তা করি যে আমাদের হচ্ছে মানে ট্রেনিং ডেটা সম্পর্কে আমরা আগে ক্লাস দেখে আসছে, আমাদের যে হাতে যে ডেটা থাকবে, স্যাম্পল ডেটা সেট যে থাকবে, ওগুলোকে আমরা ট্রেনিং ডেটা বলতে পারি। সো যেমন এই ক্ষেত্রে হচ্ছে এক্স মানে এক্স দিয়ে ইনপুট ডেটা বুঝি, ইনপুট ডেটা বা ট্রেনিং ডেটা একই কথা। তো এক্স হচ্ছে ইনপুট ডেটা বোঝা গেছে। তো এর মধ্যে এই যে এক্স আই এর দিয়ে কি বোঝা গেছে, এই যে এটা একটা ট্রেনিং ডেটা, এক্স একটা ট্রেনিং ডেটা, ওয়াই আই হচ্ছে লেভেল, ওয়াই দিয়ে লেভেল প্রকাশ করা হয়। সো বিলংস টু ডেটা সেট, মানে ডি দিয়ে ডেটা বোঝাচ্ছে যে এই সবগুলো আপনার হচ্ছে ইনপুট ডেটা মিন করে। এটা ইনপুট ইনপুট ডেটা, এটা হচ্ছে ডেটার জন্য লেভেল। এখানে তো লেভেলটা কি, লেভেল এখানে হচ্ছে এ সেটের জন্য, এই যে একটা এ হচ্ছে একটা মানে এই হচ্ছে একটা ক্লাস্টার বলা যায়, এখানে দুইটা ক্লাস্টার আছে, এ একটা ক্লাস্টার, বি একটা ক্লাস্টার। সো এই পাশে ক্লাস্টার যেটা থাকবে, এটা সবগুলো হচ্ছে আমরা -1 দিয়ে ডিনোট করবো। আমি যদি একটু আরো ডিটেলস যদি আমরা দেখতে চাই, সো আমাদের কাছে, আমি যদি একটা এরকম একটা দাগ টানি, এক পাশে হচ্ছে মানে এই পাশে কিছু পয়েন্ট আছে, এই পাশে কিছু পয়েন্ট আছে, এই পাশে কিছু ডেটা পয়েন্ট আছে। এটা আমরা যদি -1 দিয়ে ডিনোট করি, -1 এর যে ডেটা গুলা থাকবে, এগুলা সবই পাশে। +1 দিয়ে যদি আমরা যেসব ই করবো, মানে ডেটা, এই লেবেলিংটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপর, কোনটা +1 হবে কোনটা -1 হবে সেটা সম্পূর্ণ এটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট ধরে নিচ্ছি যে এই পয়েন্ট গুলো হচ্ছে -1, এই পয়েন্ট গুলো হচ্ছে +1, আর এগুলো হচ্ছে ট্রেনিং ডেটা বা ইনপুট ডেটা। সো সেক্ষেত্রে আমাদের আমাদের একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, এই দুইটা ক্লাস্টার আমরা ধরে নিচ্ছি, দুইটা ক্লাস্টারের মধ্যে আমরা ধরে নিচ্ছি। আর এই তো একটা হচ্ছে -1 দিয়ে প্রেজেন্ট করা হয়, একটা +1 দিয়ে প্রেজেন্ট করা হয়। So these clusters partition our training data into two groups to find the label of a new data point.
we check whether the new data point is closer to a centroid of cluster A or the centroid of centroid of the cluster A or the centroid of the cluster B, and give it level -1 or the +1 respectively. তো এখানে আসলে কি বুঝেছে? আমি যদি এখানে একটা নতুন একটা ডেটা পয়েন্ট যদি আমি এখানে নেই, আসলে নতুন একটা ধরেন এখানে একটা ডেটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে নতুন ডেটা পয়েন্ট, এগুলো হচ্ছে আমার এই বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে ট্রেনিং ডেটা। সো এই নতুন ডেটা পয়েন্টটা আসলে কোন দিকে আসলে, বা এটা লেভেলটা, এটা লেবেলিংটা আসলে কি হবে, আমরা কিভাবে বুঝি এটা -1 হবে নাকি +1 হবে? এখন আমাদের কাছে এটা ভিজুয়ালাইজেশন বা ছবি আছে দেখে আমরা ঠিক ডিরেক্ট বুঝতে পারতেছি যে এটা আসলে -1 এর দিকে আছে, তাই এটা -1 হবে। কিন্তু এটা আসলে আমরা কিভাবে বুঝতে পারবো ম্যাথমেটিক্যালি, বা প্রমাণ সহ এটা কিভাবে দেখতে পারবো? মেইনলি যে যে কাহিনীটা হয়, যে ঘটনা এখানে ঘটে, আমাদের যে আগে যে এক্সিস্টিং ট্রেনিং ডেটা পয়েন্ট যে থাকবে, আমরা করবো কি সবগুলা ডেটা পয়েন্টের সেন্ট্রয়েড বের করবো, মানে এভারেজ বের করবো সবগুলা ডেটা পয়েন্টের। সো আমি যদি আমি যদি এখানে যে সেন্ট্রয়েডটা যদি এখানে বের হয়, তো এটা থেকে এটা যে ডিস্টেন্স, আর এই +1 এর যে ডেটা পয়েন্ট গুলো আমার সেন্ট্রয়েডটা থাকবে, এটা থেকে এটা যে ডিস্টেন্স, এটা অবশ্যই বড়, তাই না? এটা অবশ্যই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা অবশ্যই বড় হবে। তো সেক্ষেত্রে যেটা সবচেয়ে কাছে হবে, যদি -1টা কাছে হয়, তাহলে আমরা ধরে নিব যে এই নতুন ডেটা লেভেলও -1 হবে। আবার যদি +1টা কাছে হয়, তাহলে আমরা ধরে নিব যে নতুন ডেটা লেভেলটা +1 হবে। তো আমাদের ব্যাপার, আমাদের এখানে বোঝার জিনিস হচ্ছে কিভাবে আমরা সেন্ট্রয়েডটা পাবো, এটা হচ্ছে আমাদের শিখতে হবে, কিভাবে এটা সেন্ট্রয়েডটা পাবো। যদি আমরা এটা শিখতে পারি যে কিভাবে আমরা এনসিসি বের করতে পারি, তাহলে আমরা নতুন ডেটা পয়েন্টের লেভেল সম্পর্কে আইডিয়া পাবো, বা সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে এটা আসলে যে দুইটা কাছে এই সেন্ট্রয়েডের কাছে, তাই এটা -1 হবে। তো আমরা দেখি যে কিভাবে আমরা মাইনাস এনসিসি ব্যাপারটা বের করতে পারি, সেন্ট্রয়েড ব্যাপারটা বের করতে পারি। সো এখানে ফর্মুলা আছে যে কিভাবে আমরা অ্যালগরিদমটা এখানে দেখাইছে, যে কম্পিউট দ্য সেন্ট্রয়েড C-1, মানে হচ্ছে সি সি দিয়ে তো সেন্ট্রয়েড প্রকাশ করছে, আর -1 দিয়ে হচ্ছে আমাদের যে -1 এর যে এটা আছে, ক্লাসটা আছে, এইটা সেন্ট্রয়েড বের করছে। তো বিষয়টা কি, 1/, মডুলাস এ। তো মডুলাস এ দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে? মডুলাস এ দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের নাম্বার অফ অল পয়েন্টস। নাম্বার আমি লিখে দিচ্ছি যে নাম্বার অফ অল পয়েন্টস, যে যদি 10টা থাকে তাহলে 10 দিয়ে, 20টা থাকলে 20 দিয়ে, তো 1/, ওই নাম্বারটা হবে। তো এখানে এক্স বিলংস টু এ, মানে এক্স হচ্ছে সব ইনপুট ডেটা পয়েন্ট যেগুলো আপনার এ তে বিলং করে। আমাদের কিন্তু দুইটা ক্লাস্টার আছে, এ এন্ড বি। আমি শুধু এ তে যেগুলো থাকবে, এই ক্লাস্টারে যেগুলো থাকবে ওগুলা মানে ওগুলা নিয়ে কাজ করবো, যেহেতু আমরা -1 নিয়ে কাজ করতেছি। আবার যখন +1 থাকবে তখন আমরা বি এর ডেটা পয়েন্ট গুলো নিয়ে কাজ করবো। তো এখানে এভারেজ অফ অল পয়েন্ট, এক্স দিয়ে বোঝাচ্ছে এভারেজ অফ অল পয়েন্ট, এটা মানে মেন করা হয়েছে। সেম জিনিস আপনার এখানে C+1, মানে এখানে আমি যদি এই ক্ষেত্রে আসি, আমাদের +1 সাইডে যদি আমি আসি, তো যে কয়টা ডেটা পয়েন্ট থাকে তাহলে মডুলাস অফ বি হবে, যে কয়টা থাকে মডুলাস অফ বি হবে, তারপর হচ্ছে আপনার সাম অফ অল ডেটা পয়েন্ট, সরি। হুম, এই বিষয়টা নাম্বার অল এভারেজ অফ অল পয়েন্ট, এটা এই ক্ষেত্রে সত্য। আমাদের জিনিসটা আসলে একই রকম, মানে ফর্মুলাটা একই, জাস্ট দুইটা ক্লাসটা তাই দুইবার বের করছি, এই আর কি। সো প্রেডিকশন হচ্ছে গিভেন এ নিউ ডেটা পয়েন্ট এক্স কে, আমাদের তো দুইটা, মানে আমাদের তো যেগুলো আছে বা ট্রেনিং ডেটা সম্পর্কে নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি বা কাজ করছি। সো আমাদেরকে যদি একটা নতুন ডেটা পয়েন্ট দেওয়া হয় এক্স কে, তাহলে এবং তার লেভেল যদি হয় ওয়াই কে, তাহলে এখন আমরা এই যে এটা হচ্ছে মেইন সূত্র, মেইন সূত্র বলা যায় না, মানে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এটা সেই ডেটা পয়েন্টটা আসলে পজিটিভ, মানে ক্লাসটা এতে হবে না বিতে হবে। তো এটা দেখে আমরা কি বুঝলাম, মানে এটা কিভাবে বুঝবো এটা, এই বিষয়টা কি? আমি যদি এই ফর্মুলাটা দেখি যে মিন, আমাদের আমাদের এইসব অনুসারে আমরা কি বুঝি, যে যেটা মিনিমাম দূরত্ব ওটাই তো আমাদের ডাটা পয়েন্ট হবে। এখানে যদি 5 মিটার হয়, এখানে যদি 10 মিটার হয়, 10 মিটার, তাহলে কোনটা আমাদের কাছে হলো? তাহলে এইটা কাছে হলো, যে আমাদের মেইন যে ডিস্টেন্স সেটাই আমাদের বের করতে হবে। এখানে আসলে তাই কথা হয়েছে। আর মিন, একটু জুম করে নিচ্ছি আমি বোঝার জন্য। উম, হ্যাঁ, তারপরে এল ইকুয়াল
সরি ইকুয়াল না, বিলংস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে এই যে আমাদের দুইটা ভাগ আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান দেখে আসছে এ বি। সো এখন সি এল মাইনাস এক্স কে, ওই যে এক্স কে যদি আমি এটা, এই যে এটাকে যদি আমি একটা নতুন বিন্দু ধরি, এই যে এটাকে যদি আমি একটা নতুন বিন্দু ধরি যার নাম হচ্ছে আমি এক্স কে, তো এটা আমার যে লেভেল, এটা লেভেল নতুন বিন্দু লেভেলটা কি হবে সেটি তো আমাদের কাজ, তাই না? তো আমি যদি এটা লেভেলটা বের করতে চাই তাহলে আমার এক্স কে থেকে মাইনাস করতে হবে কোনটা, এক্স কে থেকে মাইনাস করতে হবে কোনটা, সি ওয়ান মাইনাস এক্স কে, মানে হচ্ছে আমাদের যে সেন্টার থাকবে যে সি ওয়ান এটা, আর এখানে মনে করেন কোথাও একটা আছে এটা সি টু, তো আমাদের এই সি ওয়ান থেকে আমি এক্স কে মাইনাস করবো, সি ওয়ান মাইনাস এক্স কে, যেটা আমরা মিন পাবো সেটাই হচ্ছে আমাদের আমাদের যেখানে এটা মিন যদি 5 হয় মাইনাস ওয়ান থেকে, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস ওয়ানে আসবে। যদি 10 যদি আবার এই পাশে যদি আমার সি টু থেকে বিয়োগ করার পর যদি আমি 2 পাই, তখন এটা সি টু মানে প্লাস ওয়ানে ক্লাসটা হয়ে যাবে। এই মিনিমাম যে ডিস্টেন্সটা বের হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমরা নতুন ডেটা লেভেলটা পেয়ে যাবো। নতুন লেভেলটা কি, ওয়াই কে প্লাস হবে না, মানে কোন ক্লাসটা পড়বে সেটা আমরা পেয়ে যাবো এই যে এই ফর্মুলার মাধ্যমে, মিন ডিস্টেন্সের মাধ্যমে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এই তো আমরা পরের ক্লাসে পড়বো এনসিসি যে লিনিয়ার ক্লাসিফায়ার, সেটা আসলে কেন, এক্সপ্লেনেশন, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।